আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহেশতে জিওর দ্বিতীয় খণ্ডের কিতাব থেকে জুমার নামাজ ওয়াজিব হওয়ার শর্তসমূহ মাসআলাটি বলে শোনাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। জুমার নামাজ ওয়াজিব হওয়ার শর্তসমূহ। 1 নম্বর, মুকিম হওয়া। অতএব মুসাফিরের উপর জুমা ওয়াজিব নহে, কিন্তু যদি পড়ে তবে উত্তম। মুসাফির যদি কোথাও 15 দিন অবস্থান করিবার ইচ্ছা করে তবে তাহার উপর জুমা ওয়াজিব হইবে। 2 নম্বর, সুস্থকায় হওয়া। অতএব যে রোগী জুমার মসজিদ পর্যন্ত নিজ ক্ষমতায় হাঁটিয়া যাইতে অক্ষম তাহার উপর জুমা ফরজ হইবে না। এইরূপে যে বৃদ্ধ বার্ধক্যের দরুন জামে মসজিদে হাঁটিয়া যাইতে অক্ষম কিংবা অন্ধ ইহাদিগকে রোগী বলা হইবে, তাহাদের উপর জুমার নামাজ ফরজ নহে। 3 নম্বর, আজাদ হওয়া। গোলামের উপর জুমা ফরজ নহে। 4 নম্বর, পুরুষ হওয়া। স্ত্রী লোকের উপর জুমা ফরজ নহে। 5 নম্বর, যেসব ওজরের কারণে পাঞ্জেগানা নামাজের জামাত তরক করা জায়েজ হয় সেই সব ওজর না থাকা, যথা মুষলধারে বৃষ্টি বর্ষিত হওয়া, রোগীর সেবা শুশ্রূষায় লিপ্ত থাকা, পথে শত্রুর ভয়ে প্রাণনাশের আশঙ্কা থাকা, পথ দেখিতে পায় না এরূপ অন্ধ হওয়া, পথ চলিতে পারে না এরূপ খঞ্জ হওয়া ইত্যাদি, যাহা জামায়াতের বয়ানে বর্ণিত হয়েছে। 6 নম্বর, পাঞ্জেগানা নামাজ ফরজ হইবার জন্য যে সব শর্ত আছে তাহা মওজুদ থাকা, যথা আকেল হওয়া, বালেগ হওয়া, মুসলমান হওয়া। এইসব শর্তে জুমার নামাজ ফরজ হয়। কিন্তু যদি কেউ এই শর্ত ছাড়াও জুমা পড়ে তবু তাহার ফরজে ওয়াক্ত অর্থাৎ জোহর আদায় হইয়া যাইবে। যেমন কোনো মুসাফির অথবা কোনো স্ত্রীলোক যদি জুমার নামাজ পড়ে জোহর আদায় হইয়া যাইবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলোর উপর সঠিক বুঝ দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।